নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই স্বাগত। আর আজকে রান্না করবো এই কুচো মাছগুলো। নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই স্বাগত। আর আজকে রান্না করবো কুচো মাছ। তার জন্য এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মাছটা আমি ভেজে নেব। আজকে মাছের টক ঝাল রেসিপি। সব মাছ আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছ এক পিস ভাজা হলে আরেক পিস আমি উল্টে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি নামিয়ে নেব। কড়াইতে আমার তেল রয়েছে, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম সোমবারে মাছের জন্য, আর কাঁচা টমেটো। আজকের মাছটা শুধু কাঁচা টমেটো দিয়ে করব। কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব, লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আর আজকে কাটকি মাছের রেসিপি। কাটকি মাছটাতে আমি আজকে আর আলু ঝালু কিছু দেবো না, এই টমেটো দিয়েই করবো। টমেটোর টক ঝাল মিষ্টি লাগবে খেতে ভালো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মাপে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এখন ভালো করে কষাতে থাকবো। কোনো রকম জল ব্যবহার করবো না আজকে এই মাছ রান্না করার জন্য। টমেটো আমার হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি সব মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছটাকে আমি এখন এইভাবে নেড়ে চেড়ে এক জায়গায় করে দিলে মাছটাকে আমি একবারে উল্টে দেবো। মাছটা আমি এক সাইড থেকে উল্টে দেবো পুরোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এইদিকে আমার হচ্ছে কাটকি মাছের টমেটো দিয়ে টক ঝালের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে আমার পাশে থাকবেন। এখন মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। সবশেষে মাছের উপর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি।